আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। নর্মালি রেস্টুরেন্টে গিয়ে আমরা ভেজ মাঞ্চুরিয়ান একবার না একবার ট্রাই করেই থাকি, কিন্তু সেই ভেজ মাঞ্চুরিয়ান বাড়িতে কিভাবে তৈরি করে নেবেন একদম রেস্টুরেন্টের মতন সেই রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি মিনু আর আপনাদের সবাইকে স্বাগত জানাই মিনুস কিচেন চ্যানেলে। চলুন তাহলে ভেজ মাঞ্চুরিয়ানের প্রিপারেশনটা শুরু করা যাক। শীতকালের অনেক সবজিগুলো দিয়ে ভেজ মাঞ্চুরিয়ান খেতে সত্যি ভালো লাগে, তাই আজকে আমি বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর সাথে বিনস কেটে নিয়েছি। এছাড়াও আপনারা যদি আরও কোনো সবজি পছন্দ করেন সেটা ওখানে অ্যাড করতে পারেন। এইবারে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এক এক করে সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত ভেজিটেবল ছোটো ছোটো কুচি করার পর আমি পেঁয়াজ কুচিও করে নিয়েছিলাম, যেটা এই সব সবজির সাথে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন, তাতে ফ্লেভারটা বেশ ভালো আসে। তারপর সামান্য আদা কুচি আর বেশি করে রসুন কুচি দিয়ে দিয়েছি। সামান্য নুন, ভাজা জিরে গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর 2 চামচের মতন ময়দা আর 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দেবো প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতন টমেটো সস আর 2 টেবিল চামচের মতন সয়া সস এখানে অ্যাড করলে ফ্লেভারটা বেশ ভালো আসে। তারপরে সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর বেশিক্ষণ আর ওয়েট করা যাবে না, না হলে এই সবজিগুলো থেকে জল ছাড়তে শুরু করবে। তারপরে ছোট ছোট করে এরকম বল রেডি করে রেখে দিন। আমার এখানে অনেকগুলোই বল রেডি হয়েছিল এই কটা সবজি দিয়েই। এইবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে, আর তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে এক একটা করে বল এভাবে ছেড়ে দিলাম। এইবারে এই বলগুলোকে এই তেলের মধ্যে একদম লো ফ্লেমেই ভেজে নেব। তাতে এই ভেজ বলগুলো ভেতর থেকে খুব ভালো করে ভাজা হবে এবং ওপর থেকে পুড়ে যাওয়ার ভয়ও থাকবে না। সবগুলোকে খুব ভালো করে ভেজে আমি আলাদা করে প্লেটে তুলে রেখে নিয়েছি। আপনারা শুধুমাত্র ভেজ বলও যদি খেতে চাইছেন তাহলে এরকমভাবে ভেজ বল সার্ভ করেও খেতে পারেন। এবারে মাঞ্চুরিয়ানটা রেডি করে নিই। সাদা তেল গরম করে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন কুচি ফোড়ন। তারপর বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। সামান্য পেঁয়াজ ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এইবারে আদা রসুনের পেস্টটা যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ কাটছে আমরা 2 থেকে 3 মিনিট আরও ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দেবো এক করে সমস্ত সস, যেমন টমেটো সস, সয়া সস, চিলি সস আর সবশেষে সামান্য ভিনিগার। সবগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিলাম পরিমাণ মতন নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো, ঝালের আন্দাজ মতন। তারপরে এটাকে আমি খুব ভালো করে মিলিয়ে নিলাম। আপনারা যদি এটা ট্রাই করতে চাইছেন এই মুহূর্তে কিন্তু কোনো জল অ্যাড করবেন না, আর যদি গ্রেভি চাইছেন তাহলে জল অ্যাড করে দিন। সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিয়েছি, তাতে গ্রেভিটা বেশ থকথকে হয়েছে। তারপর খুব ভালো করে ফুটে উঠলে ভেজ বলগুলো এক এক করে ছেড়ে দিন। তারপর নাড়িয়ে চাড়িয়ে রেডি আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। যেটা ড্রাই হোক গ্রেভি খেতে অসাধারণ লাগে। ইভিনিং স্ন্যাক্সের ড্রাই মাঞ্চুরিয়ান হোক কি ফ্রাইড রাইসের সাথে গ্রেভি মাঞ্চুরিয়ান খেতে কিন্তু সত্যি অনবদ্য লাগে। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তাহলে আবার আসি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। এখনকার মতন ধন্যবাদ।